তোমরা অনেকে বলেছো আমার এই সাজটা বা আমার এই লুকটা কে সাজিয়েছে। তো সবাইকে একটা কথা বলে, আমি কিন্তু নিজেই সেজেছি। এটা শাড়ি দিয়ে লেহেঙ্গা টাইপের বানিয়েছি, মানে রাধার ড্রেস একটু রং বেরঙের হলে ভালো লাগে। আর আমার এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা যে এভাবে কাজে লাগবে সেটা আমি কখনোই বুঝিনি। সবুজ কালারের ব্লাউজটা মানে রাধা সাজার পর এই ব্লাউজটার জন্য আরও অসাধারণ লাগছিল। তো এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই মানে এই সবটা কিন্তু 30,000 টাকা নিয়েছিল। ছৌ নাচ যেটাকে বলে, ভীষণ কষ্ট করে মানুষগুলো কিন্তু সবাইকে খুশি দেওয়ার, আনন্দ দেওয়ার চেষ্টা করেছে। আর আমাদের এই রাসে কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু আমরা এইভাবেই, আজকে থেকে না, ছোট ছোট থেকেই সাজগোজ করি বা অনেককে সাজাই, সবাইকে মেকআপ করে। আজকে যে কাজ শিখছি তার জন্য না, আমরা অনেক ছোট থেকেই আমরা এই জায়গায় নিজের হাতে সাজি। আর আমি সবসময় সবার থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করি। আমার ভালো লাগে যে সবাই যেটা করবে তার থেকে একটু আলাদা করলে হয়তো আমার মন মানে মনটা ভালো লাগে। তো যাই হোক, প্রচুর লোক হয়েছিল কিন্তু ভীষণ আনন্দ করেছি। আর তোমরাও যদি কেউ আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো। এটা হলো স্বর্ণখালি, মাঝদিয়া স্টেশনে নেমে স্বর্ণখালি। এইখানে প্রত্যেক বছর রাসে কিন্তু ভীষণ ভালো রাস মানে অনুষ্ঠানটা হয়। আর আমাকে কিন্তু অবশ্যই বলবে যে আমাকে রাধা সেজে কেমন লাগছিল। সঙ্গের কৃষ্ণটার আবার একটু দাড়িমোচ ছিল, কিন্তু কোনো ব্যাপার নেই, কৃষ্ণ এবার দাড়িমোচ কাটেনি, অন্যবার জোর করে কেটে দেওয়া হয়, এবার আর কাটেনি। আর এইগুলো ছিল গোপিনীরা, দেখতেই পাচ্ছ সব নিচে দিয়ে নাচ করছে। তো আমার কিন্তু ওই কদিন রাসের সেজে গলা ফলা পুরো একদম গেছে। তো যাই হোক, যেমন পাচ্ছি তেমন করেই ভয়েস দিচ্ছি। তো সবাই কিন্তু এখানে ভীষণ আনন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছ সব গাড়িতে বসেছে, মানে বলে জোর যার মল্লুক তার, যে জোর করে বসেছে সে বসে গেছে। আর যারা বসেনি তারা বসতেই পায়নি। যেমন আমার শাশুড়ি এসেছিলো, মানে এইখানে এত টাকা খরচা করে নিজেরা যে একটা জিনিস করি, যে নিজেদের একটা মানে কিছু থাকে, সেটা কিন্তু না। যে যেমন পাচ্ছে, যার যেমন যে যেমন পারে সে তেমন নিজের অধিকার ফলিয়ে নেয় গ্রামের মানুষ মানে হয়ে। তো যাই হোক, তো মারা উঠতে গেছিলো, কে যেন একটা বলেছে, তা আমি জানি না কে মাদেরকে বলেছে যে তোমরা কারা বাইরের লোক হয়ে টোটোতে বসছো। তো আমার যখন ছেলে পেটে ছিল তখন আমি গেছিলাম, নিজের টাকা খরচা করে টোটো ভাড়া করে গেছিলাম, 300 টাকা দিয়ে সারা জায়গা ঘুরেছিলাম। কিন্তু আমি ভাবিনি যে এই বছরটা এরকম একটা হবে। কিন্তু সামনের বার থেকে আমি চাই যে হ্যাঁ, আমার যদি ফ্যামিলির কেউ থাক বা আমার শাশুড়িরা কেউ আসলে আমি নিজে টোটো ভাড়া করে দেবো, যাতে ঘুরতে অন্তত পারে। কারোর কাছ থেকে, আমার ফ্যামিলির কেউ কারোর কাছ থেকে কোনো কথা না শুনুক, সেটা আমার বরদাস্ত হয় না, ভালো লাগে না। কারণ আমি হতে পারি গরিব বা আমার কিছু না হয়ে থাকতে পারে, আমি যতই ছোট হই না কেন, মানে কারোর কাছে ছোট হওয়া ভালো লাগে না। ঠিক আছে, নিজে সবসময় নিজের কাছে বড় হতে চাই, অন্য কারোর কাছে না। কে আমাকে বড় করলো বা ছোট করলো তাতে আমার কিছু আসে যায় না। তো যাই হোক, আমরা কিন্তু প্রচুর আনন্দ করেছি, সবাই মিলে কিন্তু প্রচুর মানে কষ্ট করে এই যে রোড শোটা করা হয়, সবাই কিন্তু প্রচুর কষ্ট করে করা হয়েছে। তা এই দিক ছিল আর একটা দল, দেখতে পাচ্ছ কটা গেল, মানে 3টে গাড়ি ছিল, 3টে ভ্যানে 3টে শো ছিল। আর এদিকে এই যে এইগুলো এরা পরেছে কালার ড্রেস, এরা মাইকের তালে নাচছিল ভোলেনাথের। তো এই যে দেখতে পাচ্ছ আমার লুকটা, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে যে কেমন লাগছে। যদি ভালো না লাগে, একদম কিন্তু আমি নিজের হাতে মেকআপ করেছি। আর সমস্ত যে সাজটাও, যে শাড়ি, কীভাবে শাড়ি পরলে রাধা সাজলে ভালো লাগবে, সমস্তটা কিন্তু নিজেই করেছি। আমি আগে দেখছিলাম ঠাকুরকে যে আমাদের এবছর প্রতিমাটা কেমন এনেছে, তো সেইভাবেই কিছুটা করতে চেষ্টা করেছি। এখানে আমি গানের তালে তালে নাচ করছিলাম। তো যাই হোক, তোমরা অনেকে ভাবতে পারো বৌদি আবার কি মাঝে মাঝে সং সাজে। তো যে যা বলবে বলুক, আমার কিছু আসা যায় না, আমার ভালো লাগে বা আমাদের ভালো লাগে। তো আমরা কিন্তু সবাইকে খুব মানে আমাদের আস্তে আস্তে হয়ে গেছে। তো তোমরাও কিন্তু আসতে পারো।